বন্ধুরা, আমরা যখন বাজার থেকে কোনো ফল বা সবজি কেনার সময় ঠিক দেখে কিনে থাকি, তেমনি স্টক ব্রোকার চুজ করার সময় আমাদের সব জেনে শুনে অ্যাকাউন্ট ওপেন করা উচিত। কারণ আপনি এই ফার্মের সাথে আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট বা শর্ট টার্ম ট্রেডিং করতে যাচ্ছেন, তো যেখানে টাকা সেখানে তো একটু ভাবতে হবেই। তো এই ভিডিওতে আমি সবথেকে বড় বড় স্টক ব্রোকার কোম্পানির সাথে তুলনা করেছি, যাতে আপনি আপনার দরকার অনুযায়ী অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর ওপেন করার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই সব প্ল্যাটফর্ম আমি নিজে ব্যবহার করেছি এবং তারপর আমি আপনাদের রিভিউ দিয়েছি। তো কোন কোন প্যারামিটার উপর ভিত্তি করে আমাদের স্টক ব্রোকার নির্বাচন করা উচিত? তো আমাদের মূলত 4টি প্যারামিটারের উপর ভিত্তি করে কোনো স্টক নির্বাচন করা উচিত। সেগুলো কি একটু দেখে নিই। তো প্রথমে সেফটি। তো সেবি এই স্টক মার্কেটকে কন্ট্রোল করে, আর ইনভেস্টার আর ট্রেডারদের নিরাপত্তা বজায় রাখে। তো আজকাল সব বড় বড় স্টক মার্কেট সেবি দ্বারা রেজিস্ট্রেড, কিন্তু এমনও অনেক দেখা গেছে যে লাস্ট 3-4 বছরে অনেকগুলো স্টক ব্রোকার ডুবে যায় বা তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়। তো এবার সেকেন্ড দেখা যাক কি। সেকেন্ড পয়েন্ট হলো চার্জেস একটি অন্যতম কারণ কোনো স্টক ব্রোকার চুজ করার সময়। কারণ সামান্য চার্জেসের পরিবর্তনে আপনার রিটার্ন ও ইনভেস্টমেন্টও চেঞ্জ হতে পারে। যেমন ফুল টাইম ব্রোকারদের চার্জ বেশি আর ডিসকাউন্ট ব্রোকারদের চার্জ কম। 3, ইউজার এক্সপিরিয়েন্স। সবার জন্য সব অ্যাপ্লিকেশন না। যেমন বিগিনারদের চাই সিম্পল, আর যারা ট্রেডিং করতে চায় তাদের চাই টেকনিক্যাল চার্ট। তাই তাদের আরও একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন হলেও তারা জানতে পারে, কারণ তারা এক্সপিরিয়েন্সড। তো বিগিনারদের যেন সিম্পল চাই। তো অ্যাপ্লিকেশনের ইন্টারফেরেন্সটাও কিন্তু ম্যাটার করে। তো এবার 4 নম্বর পয়েন্টটা দেখে নিই কি। তো 4 নম্বরের পয়েন্টটা হলো আর অন্যান্য সুবিধা এই স্টক ব্রোকাররা দিয়ে থাকে। যেমন কোনো ব্রোকার টিপস দিয়ে দেয়, কোনো ব্রোকার টিপস দেয় না। তো মূলত দেখা গেছে যারা ডিসকাউন্ট ব্রোকার তারা এসব টিপস দিতে যায় না, কিন্তু যারা ফুল টাইম ব্রোকার তারা এসব টিপস দিয়ে থাকে। তো এইসব জিনিসের উপর ভিত্তি করে আজ আমরা জিরোধা, গ্রো, আপস্টক্স, এঞ্জেল ওয়ান আর 5 পয়সা এই 5টি বড় বড় প্ল্যাটফর্মে আমি তুলনা করে দেখাবো কোন ব্রোকারটা ভালো আর কোন ব্রোকারটা আপনার জন্য সুবিধাজনক। আর সবার শেষে আমি এটাও বলে দেবো কোন অ্যাপ্লিকেশন কোন ধরনের ইউজারদের জন্য ভালো হবে। তার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো ব্রোকার কম্প্যারিজনে আমরা বেসিক ডিটেলস প্রথমে দেখব। প্রথমে আছে জিরোধা, তারপর গ্রো, তারপর আপস্টক্স, তারপর এঞ্জেল ওয়ান, তারপর 5 পয়সা। তো প্রথমে আমরা ব্রোকার টাইপটা দেখব। তো ব্রোকার দু রকমের টাইপের হয়। একটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার আর একটা হচ্ছে ফুল টাইম ব্রোকার। ফুল টাইম ব্রোকার তারা যারা ফুল সার্ভিস দিয়ে থাকে, যেমন অনেক টিপস দিয়ে থাকে। আর ডিসকাউন্ট ব্রোকার তাদের অনেক ডিসকাউন্টে কাজ করতে হয়। ডিসকাউন্ট ব্রোকার মানেই বুঝতে পারছেন যে তার ডিসকাউন্টে কাজ করে, যেখানে কিছু চার্জেস কম থাকতে পারে। তো এখানে ব্রোকার টাইপে জিরোধার একটি ডিসকাউন্ট ব্রোকার, গ্রো একটি ডিসকাউন্ট ব্রোকার, আপস্টক্স একটি ডিসকাউন্ট ব্রোকার, কিন্তু এঞ্জেল ওয়ান একটি ফুল সার্ভিস ব্রোকার। আবার 5 পয়সাও একটি ডিসকাউন্ট ব্রোকার। পরের পয়েন্টে যাই। তো পরের পয়েন্ট হলো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ কত। তো জিরোধাতে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ 300 টাকা, গ্রোতে ফ্রি, আপস্টক্সে 249 প্রায় 250 টাকা, এঞ্জেল ওয়ানেও ফ্রি, আর ডিসকাউন্ট ব্রোকার 5 পয়সাতে এটাও ফ্রি। তো এরপর আমরা পরের পয়েন্টে আসছি যে অ্যাকাউন্ট মেনটেনেন্স কত, মানে ইয়ারলি একটা মেনটেনেন্স চার্জ কত লাগে অ্যাকাউন্টটাকে মেনটেন করতে। তো জিরোধাতে দেখা গেছে যে জিরোধাতে 300 টাকা অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ, আর গ্রোতে সেটা ফ্রি, আর আপস্টক্সে সেটা 300, আর এঞ্জেল ওয়ানে সেটা বছরে 240 টাকা, আর 5 পয়সাতে সব থেকে বেশি 540। যখন আপনি ঠিক যে যখন আপনি ট্রেডিং করছেন তখনই শুধু টাকাটা লাগছে। তো আর একটা পয়েন্ট যেটা এস্টাবলিশড এয়ার, তার সাথে আপনি তাহলে বুঝতে পারবেন যে এটি কত পুরনো এই কোম্পানিগুলো, এই যে ব্রোকারেজ ফার্ম। তো জিরোধা 2010 সালে হয়েছিল, গ্রো সিস্টেম তৈরি হয়েছিল 2016 সালে, আর আপস্টক্স 2009 থেকে চলছে, আর এঞ্জেল ওয়ান সব থেকে পুরনো 1987, আর ডিসকাউন্ট ব্রোকার 5 পয়সা এটি শুরু হয় 2007 সাল থেকে। পরের পয়েন্ট হলো প্রোডাক্ট বাস্কেট, মানে এই ব্রোকারেজ ফার্মগুলো আমাদের কিসে ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করতে দেয়। তো প্রথমে ইকুইটি। তো জিরোধা ইকুইটিতে করতে দেয়, গ্রো ইকুইটিতে করতে দেয়, আপস্টক্সও ইকুইটিতে আমাদের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে দেয়, এঞ্জেল ওয়ান 5 পয়সাও করতে দেয়। কমোডিটি, জিরোধাতে কমোডিটিতে আপনি ইনভেস্টমেন্ট ও ট্রেডিং করতে পারেন, কিন্তু গ্রোতে পারবেন না।
আপস্টক্সও করতে পারবেন, এঞ্জেল ওয়ানও করতে পারবেন, আর 5 পয়সাতেও করতে পারবেন। ফিউচারে আপনি জিরোধাতে করতে পারেন, গ্রোতেও করতে পারেন, আপস্টক্সেও করতে পারেন, এঞ্জেল ওয়ান, 5 পয়সা সবগুলোতেই করতে পারেন। অপশানে জিরোধা থাকলেও গ্রো নেই, আপস্টক্সে আছে, এঞ্জেল ওয়ানে আছে, আর 5 পয়সাতেও আছে। তো এইসব পয়েন্টগুলো আপনি দেখে নিতে পারেন আপনার কোনটা সুবিধা, আপনি কিসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন। এই পয়েন্টগুলো খুবই জরুরি। আর এই লিস্ট আমি আমার ওয়েবসাইট দিয়ে দেবো arthik.online, আপনি কি এখানে চেক করতে পারেন। আর আমাকে চাইলে আমার ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করতে পারেন। তো পরের পয়েন্ট দেখে নিচ্ছে কী আছে। তো পরের পয়েন্ট আমার মেন ইম্পর্টেন্ট হলো চার্জ। এই যে ব্রোকারের চার্জ কত, মানে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন বা ট্রেডিং করে থাকেন, পার অর্ডার বা আপনি কোন অপশানে কত টাকা চার্জ লাগছে আপনার জানা খুবই দরকার, ইটস এ ভাইটাল পয়েন্ট। তো প্রথমে আমি ইকুইটি ডেলিভারি দেখে নিই। তো ইকুইটি ডেলিভারিতে জিরোধাতে 0 টাকা চার্জ লাগে, মানে কোনো টাকা চার্জ লাগে না। তারপরের পয়েন্ট হচ্ছে গ্রোতে। আপনি যদি ইকুইটিতে মানে কিছু কিনতে চান, কোনো স্টক কিনতে চান, তাহলে তার স্টকের 0.05% বা 20 টাকা ম্যাক্স, সর্বাধিক 20 টাকা বা 0.05% লাগবে। আপস্টক্সও সেটা 0.025 বা সর্বাধিক 20 টাকা। কিন্তু এঞ্জেল ওয়ানে ফ্রি, আর 5 পয়সা 10 টাকা পার অর্ডার, মানে প্রত্যেকটা অর্ডারে 10 টাকা লাগবে ট্যাক্স চার্জ হিসাবে। তো ইকুইটি ডেলিভারিতে, এবার ইকুইটি ইন্টারডে, মানে আপনি যেদিন শেয়ার কিনছেন সেদিনই বেচছেন, তাহলে জিরোধাতে 0.03% বা 20 টাকা লাগছে ম্যাক্স 20 টাকা সর্বাধিক। কিন্তু গ্রোতে 0.05% বা 20 টাকা সর্বাধিক। তো আপস্টক্সও 0.05 বা 20, এঞ্জেল ওয়ানে 0.25 বা 20, আর 5 পয়সা 10 টাকা পার অর্ডার। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলোতে সেম, ডিসকাউন্ট ব্রোকারে বা ফুল সার্ভিস ব্রোকার প্রায় সেম নেয় ব্রোকারেজের দিক থেকে। তারপরে আসেন ইকুইটি ফিউচারে জিরোধাতে নেয় 0.03% বা 20 টাকা সর্বাধিক। গ্রোতে 20 টাকা পার অর্ডার, মানে প্রত্যেকটা অর্ডারে 20 টাকা চার্জ কাটবে। আপস্টক্সে 0.05 বা 20 টাকা সর্বাধিক। এঞ্জেল ওয়ানে 0.25 বা 20 টাকা সর্বাধিক। 5 পয়সা এখানে 10 টাকা পার অর্ডার। তো 5 পয়সাতে শুধু প্রত্যেকটা দেখা যাচ্ছে যে 10 টাকা পার অর্ডার। ইকুইটি অপশানস এখানে জিরোতে 20 টাকা পার অর্ডার, গ্রোতে 20 টাকা পার অর্ডার, আর আপস্টক্সও 30 টাকা পার অর্ডার, আর এঞ্জেল ওয়ানে 20 টাকা পার অর্ডার, আর 5 পয়সাতেও 10 টাকা পার অর্ডার। তো এই অপশানগুলো দেখে নেবেন। তারপরে অপশানগুলো আমি দেখে নিচ্ছি কী আছে। পরে অপশানে আপনি যদি আপনি কারেন্সিতে ট্রেড বা করতে চান, তাহলে জিরোধাতে 0.03% বা 20 টাকা চার্জ লাগছে। কিন্তু কারেন্সি গ্রোতে হচ্ছে না, কারণ গ্রোতে কারেন্সি আপনি করতে পারবেন না। আপস্টক্সে 0.05% বা সর্বাধিক 20 টাকা। এঞ্জেল ওয়ান 0.25% বা সর্বাধিক 20 টাকা, আর 5 পয়সাতে 10 টাকা পার অর্ডার। পরে অপশান কারেন্সি অপশানে জিরোতে 0.03% বা 20 টাকা। আপস্টক্সে 30 টাকা পার অর্ডার, এঞ্জেল ওয়ানে 20 টাকা পার অর্ডার এবং 5 পয়সাতে 10 টাকা পার অর্ডার। কমোডিটি ফিউচার্সে জিরোতে 0.03% বা সর্বাধিক 20 টাকা। আপস্টক্সে 0.05 বা 20 টাকা, এখানে গ্রোতে নেই। এঞ্জেল ওয়ানে 0.25 বা 20 টাকা সর্বাধিক, আর 5 পয়সাতে 10 টাকা পার অর্ডার। তারপরে অপশান কমোডিটিতে আপনি জিরোতে 0.03% বা সর্বাধিক 20 টাকা। গ্রোতে আপনি কমোডিটি অপশান ট্রেড করতে পারবেন না। আপস্টক্স 30 টাকা পার অর্ডার, আর এঞ্জেল ওয়ানে 20 টাকা পার অর্ডার, আর 5 পয়সাতে 10 টাকা পার অর্ডার। তো পরের পয়েন্ট দেখে নিই, এই যে ব্রোকারেজ ফার্মগুলো আমাদের অন্যান্য আর কি অপশানে ইনভেস্টমেন্ট করার সুবিধা দেয়। তো প্রথমে আমরা জিরোধাতে দেখে নিই। তো মিউচুয়াল ফান্ড এখানে সবগুলোতে দেয়, জিরোধাতেও দেয়, গ্রোতেও দেয়, আপস্টক্সও দেয়, এঞ্জেল ওয়ান 5 পয়সাতেও দেয়, সবগুলোতে সমান আছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের টাইপের ডিফারেন্ট আছে। যেমন জিরোধাতে শুধু ডাইরেক্ট করতে পারেন, গ্রোতে আপনি ডাইরেক্ট আর রেগুলার দুটোই করতে পারেন, আপস্টক্সও আপনি দুটোই করতে পারেন। কিন্তু এঞ্জেল ওয়ানে শুধু রেগুলার টাইপ আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারবেন। 5 পয়সাতে আপনি দুটোই ধরনের আপনি করতে পারেন ইনভেস্টমেন্ট। এবার আছে আইপিও, মানে কোনো কোম্পানি যদি আইপিও লঞ্চ করে, আপনি এইসব প্ল্যাটফর্মের দ্বারা আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন কি না। তো জিরোধাতে হ্যাঁ করতে পারবেন,
গ্রোতেও করতে পারবেন, আপস্টক্সেও করতে পারবেন, অ্যাঞ্জেল ওয়ানেও করতে পারবেন, 5 পয়সাতেও করতে পারবেন। এর পরের পয়েন্ট হলো বন্ড বা ডেপ্ট। এই বন্ড বা ডেপ্টেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারবে কি না। তো জেরোধাতে আপনি করতে পারবেন, গ্রোতে কিন্তু পারবেন না। আপস্টক্সে পারবেন, অ্যাঞ্জেল ওয়ানেও পারবেন, 5 পয়সাতেও পারবেন। এরপরে আছে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসও আপনি জেরোধাতে করতে পারবেন, গ্রোতেও করতে পারবেন, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, 5 পয়সা সবগুলোতেই করতে পারবেন। কিন্তু ইন্স্যুরেন্সের দিক দিয়ে দেখতে গেলে জেরোধা আপনি পাবেন না, গ্রোতে পেয়ে যাবেন, গ্রোতেও পাবেন না, আপস্টক্সে পাবেন, অ্যাঞ্জেল ওয়ানে পাবেন, আর 5 পয়সাতে পাবেন। তো এরপর আমরা যদি এরপর আমরা ব্রোকার রেটিংয়ে দেখব যে কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে কোন কোন ব্রোকার ফার্ম কত পয়েন্ট পেলো। তো জেরোধা হচ্ছে, আপনি জানেন যে জেরোধা ইন্ডিয়ার নাম্বার 1 ডিসকাউন্ট ব্রোকার। ইভেন এতে সবথেকে বেশি অ্যাক্টিভ ইউজার্স আছে। সব দিক দিয়ে দেখবো আমরা কী কী পয়েন্টের ভিত্তি করে, ওভারঅল ইউজেবিলিটি, চার্জেস, ট্রেডিং প্ল্যাটফর্ম, কাস্টমার সার্ভিস, সমস্ত দিক দিয়ে ভিত্তি করে আমরা 5-এর মধ্যে কত স্টার পেয়েছে সেগুলো দেখব। তো ওভারঅলের দিক দিয়ে গেলে জেরোধা 4.5 আউট অফ 5, মানে 5-এর মধ্যে 4.5। তো এরপরে গ্রোতে 4 পয়েন্ট, আপস্টক্সে 4 স্টার, অ্যাঞ্জেল ওয়ানে 4.5, আর 5 পয়সা 3.5 ওভারঅলের দিক দিয়ে দেখতে গেলে। এরপর আসছে ইউজেবিলিটিতে জেরোধা 4 স্টার, গ্রোধা 3.5, আপস্টক্স 3.5, আর অ্যাঞ্জেল ওয়ান 4.5, আর 5 পয়সা 3। কারণ 5 পয়সা ইউজেবিলিটি দিক থেকে খুব একটা ভালো না। আমি ইউজ করছি, আমার সবগুলো প্ল্যাটফর্ম ইউজ করা, তো সেই উপর ভিত্তি করে আমি নিজে ভিত্তি করে দিচ্ছি। সবথেকে ভালো লেগেছে আমার 4.5, মানে অ্যাঞ্জেল ওয়ান। জেরোধাও ঠিক আছে, আর গ্রোটা ভালোই। তো চার্জেস উপর দেখতে গেলে কোনটা কেমন বেশি, তার উপর ভিত্তি করে আমাদের নেওয়া উচিত কি না। তো জেরোধা 4 স্টার্স ঠিক আছে, গ্রোধাতে 3 স্টার্স, কারণ এখানে চার্জেস খুবই কম, প্রায় নেই বললেই চলে। অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ বা অ্যাকাউন্ট ওপেনিং চার্জ, সেই জন্য এখানে চার্জ খুবই কম। আপস্টক্স করতেও ভালো টাকা লাগে, তাই জন্য এটা 4 স্টার। অ্যাঞ্জেল ওয়ান 3.5, 5 পয়সা 3 স্টার, চার্জ ভালোই লাগে। তো ট্রেডিং প্ল্যাটফর্ম যারা ট্রেড করে, যারা ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং করে, তাদের জন্য এটা খুবই প্রয়োজন, কারণ তাদের টেকনিক্যাল চার্ট দরকার। যেমন জেরোধা নাম্বার 1 ব্রোকার, তো জেরোধা 4.5, জেরোধার টেকনিক্যাল চার্ট খুবই ভালো, জেরোধাতে ট্রেডিং করতে খুবই সুবিধাজনক, ইউজার এক্সপিরিয়েন্সটাও ভালো। কিন্তু গ্রোতে ট্রেডিং প্ল্যাটফর্ম একদমই খারাপ। কিন্তু গ্রো মিউচুয়াল ফান্ডের জন্য বা বিগিনারদের জন্য খুবই ভালো, ইজি টু ইউজ গ্রো, কিন্তু ট্রেডিং প্ল্যাটফর্মের জন্য এটি ভালো না, তাই জন্য এটা 2 স্টার। আপস্টক্স 4 স্টার্স, অ্যাঞ্জেল ওয়ান 4.5, অ্যাঞ্জেল ওয়ানের ট্রেডিং প্ল্যাটফর্মটাও খুব ভালো, 5 পয়সা 4 স্টার্স অ্যাভারেজ। 5 পয়সা খুব একটা ভালো না, দেখতে খুব জটিল, আপনি বিগিনার হয়ে থাকলে আমি বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি ট্রেডিং করতে চান না, শুধু ইনভেস্টমেন্ট, তাহলে দেন গ্রো ইজ বেটার, গ্রোটাই ভালো, গ্রোটা খুবই সিম্পল। কাস্টমার সার্ভিস দেখতে গেলে যে আপনি কখন কোনো টিকিট রেজ করলে বা কোনো কিছু প্রবলেম হলে কতটা সাপোর্ট তারা দেয়, কতটা ভালো হবে। তো এই দিক দেখতে গেলে জেরোধা 4 স্টার, কিন্তু গ্রো 3 স্টার। গ্রো কিছু মাঝে সময় লেট করে, বাট দিয়ে দেয়, সব প্ল্যাটফর্মই দেয়, কারোর 1-2 দিন দেরি হতে পারে, ডিপেন্ডস। তো গ্রো 3 স্টার, আপস্টক্সে 3.5, অ্যাঞ্জেল ওয়ানে 4.5, 5 পয়সা 3 স্টার। তো এই সব পয়েন্টের উপর ভিত্তি করে আমি এই ব্রোকারেজ ফার্ম জেরোধা, গ্রো, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান ও 5 পয়সা কম্প্যারিজন করেছি। আরও অনেক পয়েন্ট থাকতে পারে কম্পেয়ার করার, কিন্তু মূলত এই 4টি পয়েন্টই মেইন, কারণ এই 4টি পয়েন্টের দ্বারা আপনি নির্বাচন করতে পারেন আপনার জন্য কোনটা ভালো হবে। তো আমার বক্তব্য হলো, যদি আপনি ইনভেস্টমেন্টে নতুন হয়ে থাকেন, আপনি যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চান, বিগিনার, আপনি যদি শুধু মিউচুয়াল ফান্ড বা লং টার্ম ইনভেস্টমেন্ট করতেন, তাহলে অবশ্যই গ্রো চুজ করুন, কারণ গ্রো ইজ ইজি টু ইউজ, এটি খুবই সিম্পল, যে কেউ বুঝতে পারবে। তো বিগিনারদের জন্য অলওয়েজ গ্রো। আর যদি আপনি ট্রেডিং করতে চান, যদি আপনি শর্ট টার্ম ট্রেডিং, ইন্ট্রাডে, সুইং ট্রেডিং, যদি আপনার একটু এক্সপিরিয়েন্স থাকে অ্যাপ্লিকেশনের উপর, তাহলে অবশ্যই অ্যাঞ্জেল ওয়ান বা জেরোধা প্রেফার করুন। জেরোধা ইন্ডিয়ার নাম্বার 1 স্টক ব্রোকার, অ্যাঞ্জেল ওয়ান একটি ফুল টাইম ব্রোকার, যেটি 1987 থেকে চলছে। আমি দুটো ইউজ করেছি, দুটো খুবই ভালো। তো বিগিনারদের জন্য অবশ্যই গ্রো, আর যারা এক্সপিরিয়েন্স ট্রেডিং করতে চান তাদের জন্য অ্যাঞ্জেল ওয়ান বা জেরোধা।
আর আমি সব অ্যাপ্লিকেশন বা সব ব্রোকারেজ ফার্মে অ্যাকাউন্ট ওপেনিং করার লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনি চেক আউট করতে পারেন। আর একটা জিনিস দেখবেন যে এই যে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ বা মেনটেন্স চার্জ, এটি বিভিন্ন সময় বিভিন্ন, কারণ কোনো কোম্পানি কোনো অফার দিয়ে দিলে তখন অনেক সময় ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং চার্জটা লাগে না, তাই এটি সময়ের উপর নির্ভর করে কেমন চার্জ লাগবে। তো এই পুরো লিস্টটা আমি আমার ওয়েবসাইট arthik.online আপলোড করে দেবো, আর আমাকে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করতে পারেন। আর প্লিজ আপনাদের বন্ধু ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও ডিসাইড করতে পারে যে মার্কেটে এতগুলো ডিসকাউন্ট ব্রোকার এবং ফুল টাইম স্টক ব্রোকার থাকা সত্ত্বেও তারা কোনটা চুজ করতে পারে। তো বাস, তো ভিডিও সম্পর্কে যদি কোনো ডাউট থাকে আপনি আমাকে কমেন্টে জানান, আর কোনো সাজেশন থাকলে, কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্টে জানান, আমি রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।